চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে একেবারে সেশন কোর্টে প্রেরণ করা হবে জুবিন গার্গ হত্যা মামলায় বিচার প্রক্রিয়া। ইতিমধ্যেই 7 অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করা হয়েছে চার্জশিট এবং সেশন কোর্টে চলবে বিচার প্রক্রিয়া। বাক্সা জেলে আছে বন্দী শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ সহ 2 দেহরক্ষী নন্দেশ্বর বরা, পরেশ বৈশ্য। এদিকে হাফলং জেলে রয়েছে শেখর জ্যোতি গোস্বামী, অমৃত প্রভা মহন্ত। সিজেএম থেকে সেশন কোর্টে জুবিন হত্যা মামলায় বিচার প্রক্রিয়া। আজ সোমবার সিজেএম থেকে সেশন কোর্টে জুবিন হত্যা মামলায় বিচার প্রক্রিয়া রয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে 7 অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করা হয়েছে চার্জশিট। আজ রয়েছে সেশন কোর্টে বিচার প্রক্রিয়া এবং সেদিকে তাকিয়ে রয়েছে কিন্তু গোটা অসম সহ দেশ চলবে বিচার প্রক্রিয়া। এবং সেখানে যে ছবি উঠে আসছে জুবিন হত্যাকাণ্ডের যে চার্জশিট জারি করা হয়েছিল 7 জনের বিরুদ্ধে, অবশেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে সেশন কোর্টে প্রেরণ করা হবে জুবিন গার্গ হত্যা মামলার বিচার প্রক্রিয়া। ইতিমধ্যেই 7 অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করা হয়েছে চার্জশিট। সেশন কোর্টে চলবে বিচার প্রক্রিয়া। বাক্সা জেলে আছে বন্দী শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ সহ 2 দেহরক্ষী নন্দেশ্বর বরা, পরেশ বৈশ্য। এদিকে হাফলং জেলে রয়েছে শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্ত। সিজেএম থেকে সেশন কোর্টে জুবিন হত্যা মামলার বিচার প্রক্রিয়া। সরাসরি চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে সেশন কোর্টে প্রেরণ করা হবে জুবিন গার্গ হত্যা মামলার বিচার প্রক্রিয়া। কি তথ্য উঠে আসছে? দেখো শ্যামশ্রী, কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে জুবিন গার্গের যে ন্যায় প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। আর যে চার্জশিট, যেই 7 জন অভিযুক্তর বিরুদ্ধে যে চার্জশিট প্রস্তুত করেছিল সিআইডি আর এসআইটি, সেই চার্জশিট কিন্তু দাখিল করা ছিল সিজিএম আদালতে। আর তারপর যে ভার্চুয়াল মিডিয়া মানে ভার্চুয়াল যে ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়তে যেই প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে কিন্তু শ্যামকানু মহন্ত আর বাকি যারা 7 জন অভিযুক্ত আছেন, সিদ্ধার্থ শর্মা আছে, সেখানে শেখর গোস্বামী আছে, অমৃত প্রভা আছে, সন্দীপন গার্গ আছে, সবাইকে কিন্তু ভার্চুয়াল যে ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়তে কিন্তু প্রথম যেই দিনটাতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, ন্যায় প্রক্রিয়া শুরু হয়েছিল, প্রথম দিনটাতে কিন্তু তারা কিন্তু ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়তে কিন্তু তারা সামনে এসেছিল ম্যাজিস্ট্রেটের। কিন্তু আজ দেখা যাচ্ছে যে আজকে কিন্তু সেই জুবিন গার্গের যে বিচার প্রক্রিয়ার যেই কাজগুলো সেগুলো কিন্তু আজ থেকে কিন্তু সেশন কোর্টে শুরু হবে। কারণ সিজিএম কোর্টের দিকে কিন্তু সেশন কোর্টে সেগুলো প্রেরণ করা হয়েছে। অর্থাৎ যে আজ থেকে যে ট্রায়াল শুরু হবে সেই ট্রায়ালটা কিন্তু সেশন কোর্টে চলবে। আর যে এই ট্রায়ালটা যে চলবে জুবিন গার্গের যে মৃত্যুর যে বিচার প্রক্রিয়া, সেই ট্রায়ালের মধ্যে কিন্তু যারা যারা সাক্ষ্য দিয়েছিল, যারা যারা ভাষ্য দিয়েছিল এসআইটির সামনে, তারাও কিন্তু হাজির হতে হবে। অর্থাৎ প্রত্যেকজনের কাছে কিন্তু সমন প্রেরণ করা হবে হাজির হওয়ার জন্য। আর যেদিন যার ডেট থাকবে সেদিন ওনারা এসে সেখানে সাক্ষ্য বা ওনাদের যে ভাষ্য সেই ভাষ্যটা দিবে ম্যাজিস্ট্রেটের আগে। আর এইভাবে আজকের দিকে শুরু হচ্ছে সেই ন্যায় প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া। আর সবাই চাচ্ছে যত তাড়াতাড়ি হোক বা এই বিচার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হতে লাগে। কারণ জুবিন গার্গের ক্ষেত্রে যেই চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে কিন্তু স্পষ্টভাবে যে সেকশন 103 লাগানো আছে, অর্থাৎ বিএনএসের যে সেকশন 103 হত্যার যেই সেকশন সেগুলো লাগানো হয়েছে, তার সমান্তরালভাবে কিন্তু নেগলিজেন্সির সেকশনও লাগানো হয়েছে। এখন 7 জন ইতিমধ্যে বাক্সা আর কার্বি আংলংয়ের যেই কারাগার সেই কারাগারে আছে। হয়তো তাদেরকে ভার্চুয়াল যে ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়েতেও কিন্তু করতে পারে সেই ট্রায়ালে, না হলেও কিন্তু তাদেরকে যে কোর্টেও আনতে পারে। এই ক্ষেত্রে এখনও স্পষ্ট হয়নি। এই ক্ষেত্রে কোর্ট দেখবে, যদি ম্যাজিস্ট্রেট যদি অর্ডার দেয় তাহলে ওনারা উপস্থিত হবে, না হলে কিন্তু সেই ভার্চুয়াল কনফারেন্সিংয়ের থ্রো দিয়েই কিন্তু সেটা করা হবে। আর এই মুহূর্তে আমি একটাই কথা বলবো যে সবাই চাচ্ছে যত তাড়াতাড়ি হোক এই জুবিন গার্গের যে বিচার প্রক্রিয়া বা ন্যায় প্রক্রিয়া সেটা যেন হয়ে যায়। তন্ময়, অনেক ধন্যবাদ।